তোর বজরা 50 লাখ টাকা না দিলে তুই হবি আমার প্রতিশোধ যজ্ঞের প্রথম বলি। তবুও তোকে আমি 5টা টাকাও দেব না। তাহলে তুই মর। তবে অশান্ত হাজরার হাত থেকে আমাকে বাঁচাতে পারবে না। তুমি কাজ থেকে আমি শিওর যে তুমি পারবি না। বলো বলো কথা সত্যি না, বলো বলো, না হলে পিস্তলের গুলিতে নিজেকে শেষ করে দেবো। বলো 1 2 আমি পাগলি নই, পাগলি নই। জুলি, জুলি, তোমার মতো সহজ সরল মানুষের মৃত্যু আমি দেখতাম কি করে? তাই তোমাকে বাঁচানোর জন্য আজ আমি ধরা পড়ে গেলাম। কিন্তু কেন, কিসের জন্য তুমি এই পাগলির অভিনয় করছিলে? এছাড়া কি উপায় ছিল আমার? ভালো অবস্থায় থাকলে মাম্মি আমাকে বিয়ে করার জন্য বাধ্য করতো, আর মাম্মির কথা আমি অ্যাভয়েড করতাম কি করে? তার মানে বিয়েতে তোমার মত ছিল না? কি করে বিয়ে করতাম? যাকে মন প্রাণ তখন করেছে না, তাকে তাকে মার্ডার করা হয়েছে। চুরি, আর তাকে মার্ডার করেছে প্রশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। ও মাই গড। এবার তুমি বলো, একজনকে সব কিছু দিয়ে দেবার পর আর কাউকে কি করে বিয়ে করতাম? ঠিক, কিন্তু তা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আছে, এখান থেকে চলে যাবো। কিন্তু তোমার দেওয়া এই শাখা, এই সিঁদুর, স্ত্রীর স্বীকৃতি আমি এত সহজে কি করে ভুলে যাব? সবকিছু তোমার উপর নির্ভর করছে। তুমি ভালো করে জানো কোনো কিছু স্বার্থের বিনিময়ে আমি এখানে আসিনি। তবে তুমি যদি চাও তোমার এই শাখা সিঁদুরের মর্যাদার জন্য, তোমার মায়ের সম্মানের জন্য আমি এখানে থেকে যেতে পারি। বিয়ের পর জুলি, 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 হাজরা। হ্যাঁ মা, আমার কলেজ লাইফের বন্ধু সন্দীপকে খুন করেছিল। তাই আমি অন্য কাউকে বিয়ে করবো না বলে পাগলের অভিনয় করেছিলাম মা, পাগলের অভিনয় করেছিলাম। আর সাগরের মতো বিরাট হৃদয় মানুষের স্পর্শে আমার চুলিয়া সোনা হয়ে গেল। আপনার মেয়ের জীবনটা সোনা হয়ে গেলেও